সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। এই নতুন একটা খাবার বানাবো। এই মোগলাই পরোটা তৈরি করব। ময়দাগুলো মেখে নেব, সামান্য একটু চিনি নেব, একটু লবণ নেব, মিশিয়ে নেব। একটা ময়ান দিয়ে নেব, ভালো করে ময়ান দিয়ে নেবো। ময়দাগুলো খাস্তা খাস্তা মোগলা পরোটা বানাবো। তা বন্ধুরা দেখতে থাকুন। আমি তো এইসব নতুন খাবার তৈরি করতেছি। বড় ফাইলিটা আইয়াছে, তা একটু বলে মা এইটা করো ওইটা করো, তো একটু করি দেখি। এই কি সুন্দর ময়াম। এই এবার আমি জল দিয়ে মাখবো। থাক ঘুমাক ঘুমাক, ও আর রাত্রি জেগে থাকতে পারে। আমরা এই রাত্রি খাবার তৈরি করতেছি। এই ময়দাটা মাখে 8 ঘন্টা মতো রেখে দেবো, তার তরকারিটা করে নেবো। নিয়ে তারপরে আবার এইটা কর। আলুর দম করলে ভালো হয়, কিন্তু সবাই বলছে একটু হালকা করে আলুর তরকারি দিয়েই খাও। আলুর তরকারি একটু একটু রিস্ক করে করবে। বেশি রিস্ক করবো না, আমরা বেশি রিস্ক খাতে পারি না। তো উপর দিয়ে একটু সামান্য তেল দেবো। থালা দিয়ে ঢেকে দেবো। মোগলাই বানাবো, তাই এই বিস্কুটগুলো গুঁড়ো করে নিচ্ছি। বিভিন্ন রকম বিস্কুট এই হামানদিস থেকে গুঁড়ো করে নিচ্ছি। এই কিছু আমার বড় আলি গুঁড়ো ঘুরেছে, আমি কিছু গুঁড়ো করতেছি। এই ছোটো হামানদিস তো বড় হলে একেবারে পেয়ে যায়। মিশিয়ে এইভাবে গুঁড়ো করে নেবো। এই হাত দিয়ে গুঁড়ো হয়ে যাবে। বাদামগুলো ভেজে নেবো। মা মোগলাই মশলা তৈরি করবে বললো, পেঁয়াজগুলো কেটে দিয়ে, তাই এই কেটে দিচ্ছি। এই বাদামগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বড় আলি ছাড়িয়ে দেবে। কড়াইতে তেল দেবো। পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন এগুলো তেলে দিয়ে দিচ্ছি। এগুলো তো হতে থাক। আমি একটা মশলাগুলো দিয়ে নেবো। এই 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ দেবো, 1 চামচ গরম মশলা, একটু লবণ, একটু চিনি। এটা মিশিয়ে নেব এর সাথে। এবার মশলাটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এটা বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। সব মশলাগুলো মিশিয়ে এইভাবে মশলা করে নেব। নিয়ে মোগলাই পরোটা বানাবো। এই বাদামটা আমার পাইলি গুঁড়ো করে দিয়েছে। এইবার লাইন করে খোসাগুলো ফেলে দেবো। এইভাবে এর সাথে দিয়ে দেবো। সব মিশিয়ে নিলাম, মশলাগুলো তৈরি করে নিলাম। এই মোগলাই মশলাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই থালায় ঢেলে নিলাম। সাদা তেল। মোগলাই পরোটার তরকারিটা করতেছি। এবারে মোগলাই পরোটা দিয়ে খাওয়া হবে। এই তরকারিটা বানাচ্ছি। এই 5 ফোঁটন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব দিয়ে দেবো।
তেজপাতা দেবো, কেটে ধুয়ে রাখা আলুগুলো দেবো, একটু লবণ দেবো, হলুদ দেবো, সামান্য একটু জল দেবো, ঢাকা দেবো, ঢাকনাটা খুলবো, হয়ে গেছে, জল দেবো, জল দেবো, একটু হালকা হালকা করবো তো, সামনে একটু ধনে গুঁড়ো দেবো, আদা গুঁড়ো, সামনে একটু জিরে গুঁড়ো। আমার সবাই কুটো কাটার ব্যাপার, তাই এই হাঁটাহাঁটি করতে হয়, কুটো কাটা হাঁটতে হয় শুধু। একটু গরম মশলা গুঁড়ো দেবো, হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো। ওরা এই তরকারি হয়ে গেছে, মোগলাই পরোটা খাওয়ার তরকারি। এখানে থাক, তেলটা গরম বসাইছি, তেলটা গরম হতে থাক, ডিমগুলো ফাটিয়ে নেই। ডিমগুলো কিরকম লেডিকানির মতন ভাজতেছে। লবণ দেবো, ডিমি চামচ দিয়ে ডিমটা ফাটিয়ে নেবো। ফেটানোর জিনিস আছে, সেটা আমি আর বের করলাম না, সেটা চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। মশলাগুলো সব করে নিচ্ছি একেবারে। মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, ঘুঁটে নেবো। মশলাগুলো এইভাবে করে নিলাম। সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। পরোটাগুলো এইভাবে বেলে নেবো, খালা সরে তো এইসব ইয়েটা নিই, পাথরটা তো নিই, চাটুটা একটু বড় নিই, এই থালার পিঠি তৈরি করতেছে এইভাবে। একটা কাজ করি, ঠিক আছে, ওরা ওরা শুধু সরে যাক। চল, এইগুলো দেবো মশলাগুলো, এবার এইভাবে দেবো এর উপরে, যাতে না ছাড়িয়ে যায়। এই কড়াইটা গরম হয়ে গেছে, তেল ছেড়ে দিলাম। উল্টে দেবো। সব ঘুমিয়ে গেছে খাওয়ার কথা বলে। এই মোগলাই পরোটাগুলো লাল লাল করে ভেজে নেবো। তেলে একে একে এইভাবে তৈরি করে নেবো। এইভাবে সব তৈরি করে নেবো। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে।
আর একটা দেবো। খাওয়া হবে এই মোগলাই পরোটা আর আলুর তরকারি। বন্ধুরা দেখতে থাকুন, আমি এই বানাচ্ছি এখন। এই আর একটা তুললাম, এই হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। এই সবাই একটু হাতে হাতে নিয়ে খেয়ে নেই, রাত্রিও হয়ে গেছে। জলদি ঝোল খাই। এই ভেঙে দেখাচ্ছে কি ভালো ইয়েতে আমাদের এই বাজারে এসব পাওয়া যায় না। মোগলাই পাওয়াটা তো অন্য অন্য গ্রামে পাওয়া যায়, হাতে আমাদের গ্রামে এই এসব পাওয়া যায় না। এই টেস্টি তো লিয়া বানাবা ভালো হয়। মোগলাই পরোটা দারুণ হয়েছে, দারুণ হইল। সুন্দর, তরকারিটাও সুন্দর হয়েছে। তো এদের আমাদের যদি বাজারে এসব করে না, পাওয়া যায় না। গ্রামের দিকে এসব তৈরি করে না কেউ। তৈরি করলাম নতুন, বানিয়ে খাবে বন্ধুরা। মা খুব সহজভাবে বানিয়েছে। গ্রামে এসব মোগলাই পাওয়া যায় না, আমাদের শহরে, আমরা শহরে থাকি, শহরে পাওয়া যায়। তা মাকে বললাম, মা একদিন মোগলাই বানাও তো। আমি এসে বললাম যে মোগলাই বানাও, কম ময়লা দিয়ে, কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কি সুন্দর বানিয়েছে, এত সুন্দর লেগেছে। মানে আমরা খাচ্ছি, আপনাদের কথাও মনে হচ্ছে যে বন্ধুরা আসলে খেতে পারবে। মায়ের হাতের মোগলাই খুব সুন্দর হয়েছে, এত সুন্দর বানিয়েছে। আমাদের গ্রামে এসে পাওয়াও যায় না, মানে কেউ তৈরি করে না। অন্য কিছু হয় কিন্তু মোগলাই কেউ বানিয়ে বিক্রি করে না। এই জন্য যার ইচ্ছা হবে, যে জানবে তার, সে বানিয়েই খাবে। তা মা বানিয়েছে, খুব সুন্দর লেগেছে, দারুণ, কম ময়লা, কি সুন্দর। এই যে একদম ক্রাঞ্চি, কি সুন্দর মুচমুচে হয়েছে, সুন্দরই দারুণ, খুব সুন্দর হয়েছে। মা বেড়ে না বানিয়ে বেড়ে না বুদ্ধি করে বানিয়েছে। কোকিলারা ঘুমিয়ে পড়েছে, সারাদিন ছিল, ছোট বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়েছে। হয়তো খালি আরো ভালো লাগে না। নেবে আর নেওয়া নাই না। তুমি কটা খেলে? দুটো খেলাম। না না, আমি তো খেতে পারি না। আর নেওয়া একটা দুটো খেলতে আমাদের শহরে এরকম দেয় না, এত সুন্দর পুর দেয় না। কি সুন্দর, এত সুন্দর পুর দিয়ে আমাদের শহরে, আমরা তো কিনে খাই। খাদ্য খাওয়াই গেছে, আমার খাওয়াই গেছে। তাহলে এইখানে শেষ করলাম, আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।